আজ বন্ধুরা আপনাদের নিয়ে এসেছি সবজি খেতে। এখন চতুর্দিকেই ধান কাটার পালা শেষ হয়ে যাচ্ছে। আর সেই ধান যে ক্ষেত করা হয়েছিল সেই জমিতেই আলু বা পরাশি বলে এখানের একটা ডাল আছে, যেটাকে আমরা বলে থাকি রাজমা, সেটা চাষ করা হয়। দেখুন, এটা হলো সেই পরাশি বা রাজমার ক্ষেত। রাজমাগুলি একটু ছোট থাকে, পরাশিগুলি একটু বড় থাকে, একই গোত্রের কিন্তু। আর দেখুন, সমস্ত ধান গাছগুলি কাটা হয়ে গেছে। কেউ ট্র্যাক্টরের মাধ্যমে ধান মাড়াই করছেন। মাড়াইয়ের জন্য এখানে ট্র্যাক্টর রাখা হয়েছে। খুবই সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? গ্রাম বাংলার এ সমস্ত দৃশ্যগুলি দেখলে যেমন চোখ জুড়িয়ে যায়। তাই তো আমি বললাম আমার বন্ধুদের একবার দেখাই, বন্ধুদের খুবই ভালো লাগবে। আর এই অঘ্রাণ মাসে ফসল তোলার নবান্ন উৎসব প্রতি ঘরে ঘরে এখন লেগেই থাকবে। পিঠেপুলি খাওয়া ধর্ম নির্বিশেষে, যদিও পূজাপালি যদি কোনো লোকেরা নাও করে থাকেন, কিন্তু পিঠেপুলি খাওয়া কিন্তু বন্ধ হবে না। নতুন ধানের নতুন চিড়ে নতুন পিঠে কিনা সুস্বাদু, তাই না বন্ধুরা? আমরা যারা শহরাঞ্চলে থাকি, আমরা বাজার থেকে ওই নতুন ধানেরই কিনে আমরা ঘরে নিয়ে খাই। আর যারা নিজে উৎপাদিত করে, ওনারা নিজের ঘরেরটা নিজেরাই বাড়িতে খান। দেখুন কি সুন্দর, কোনো দিকে লঙ্কা ক্ষেত করেছেন, কোনো দিকে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এগুলির চারা লাগিয়েছেন, খুবই সুন্দর। এদিকে আবার ধানেরও বীজতলা লাগিয়েছেন। যে সমস্ত জায়গাগুলি ফ্লাড এফেক্টিভ থাকে, তারা কিন্তু এই সময়টাতে ধান চাষ করে থাকেন। তারা বর্ষার দিনে ধান চাষ করলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাই তারা জলসেচ করে এই শীতের দিনে ধান লাগিয়ে থাকেন। কেউ আবার গমও এই সময় লাগিয়ে থাকেন। গম চাষ এই শীতের দিনেই হয়। গম বেশি জলে নষ্ট হয়ে যায়। একটু শুকনো যে সমস্ত জমিগুলি থাকে, ওই উর্বর জমি, কিন্তু উঁচু জমি, ওইগুলিতেই গম হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এখন গম চাষেরও ধীরে ধীরে প্রচলন হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এগুলিকে বলা হয় লত পরাশি, লতার মতো লতিয়ে লতিয়ে ওই রাজমাগুলি হয়ে থাকে। দেখুন, এখানে জল সেচের ব্যবস্থা করেছে। এগুলি দেখে একটা গ্রাম বাংলার গানের কথা আমার মনে পড়ে গেল। তাহলে দু এক লাইন আপনাদের শুনিয়েই দেই। চল রে মাঠে চল, মোরা ধান কাটিতে চল, মনের সুখে তুইলা আনি অঘ্রাণী ফসল। হেই চল রে মাঠে চল, মোরা ধান কাটিতে চল, মনের সুখে তুইলা আনি অঘ্রাণী ফসল। মোদের বোনা কাঁচা সোনা রে, সোনা করতেছে ঝলমল, সোনা করতেছে ঝলমল, মনের সুখে তুইলা আনি অঘ্রাণী ফসল। চল রে মাঠে চল, মোরা ধান কাটিতে চল, মনের সুখে তুইলা আনি অঘ্রাণী ফসল। কচকচা কচ কাটবো ধান, আঙ্গিনায় শুকাইব, ঝাড়াই মারাই শেষ করিয়া রোদ্রে শুকাইব রে ভাই, রোদ্রে শুকাইব। মোদের বোনা কাঁচা সোনা রে, সোনা করতেছে ঝলমল, সোনা করতেছে ঝলমল, মনের সুখে তুইলা আনি অঘ্রাণী ফসল।
চল রে মাঠে চল মোরা ধান কাটিতে চল, চল মনের সুখে তুইলানি অঘ্রাণী ফসল। সবজি ক্ষেত তো দেখা শেষ হয়ে গেল, এখন তো খেতেই হবে, পেট তো আর বুঝবে না। এখন বন্ধুরা চলে এলাম রান্নায়। বেশ বেলা হয়ে গেল এই সমস্ত করে করে ঘুরে ঘুরে। এখন বন্ধুরা এই রান্না করার জন্য আজকে নিয়েছি ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, এগুলির ডাঁটাগুলি, আর বেগুন, আলু, আর একটা ওলকপি দিয়ে আর একটু ডাল দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি করব। বেশ খেতে ভালোই লাগে। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজিগুলি সব কেটে নিয়েছি। এখন সবজিগুলি পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে সবজিগুলি আমি কিন্তু ধুয়ে নিলাম। নিয়ে এখন ধীরে ধীরে এই রান্না চাপিয়ে দেব। আজ আবার বাড়িতে মাছওয়ালা এসেছিল। আসার পর অনেক দিনই মাছ রাখা হয় না, আর আমিও মাছ বাজারে যেতে পারি না। সকালবেলা দিন এত ছোট হয়ে গেছে, এই ছোট দিনের সঙ্গে যুদ্ধ করতে করতে মানে একটুকু সময় যেমন আর পাই না। তাই মনে মনে ভাবলাম যে বাড়িতেই রেখে দেই মাছ। তাই মাছও বাড়িতে রাখলাম, আপনাদের দেখাবো। এই যে দেখুন ডাল নিয়েছি, এই ডালগুলিও পরিষ্কার করে ধুয়ে এই যে নিরামিষ সবজিগুলি আছে এগুলির সঙ্গে একসাথে দিয়েই রান্না করব এই চচ্চড়িটা। আপনারাও এরকম করে ডাল দিয়ে একদম ঘেটে ঘুটে সুন্দর করে একদম ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে রান্না করে এরকম খাবেন, দেখবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খেতেও কিন্তু একটা অনেক স্বাদ লাগে। রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। খুবই একটা সুস্বাদু রেসিপি হয়ে যায়। আমি প্রেসার কুকারের মধ্যে সবগুলি সুন্দর করে ঢুকিয়ে এই যে লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম করেই দিলাম, কারণ সেদ্ধ হওয়ার পর কতটুকু লবণ লাগবে তখন বোঝা যাবে। যদি লাগে আর একটু দেবো, না হলে আর লাগবে না। এই যে দেখুন মাছটা, মাছওয়ালাকে বললাম কেটে দিতে, সে বাকলগুলি ফেলে দিল, কিন্তু মাছটা আর টুকরো করে দিল না। এখন আমি মাছটাকে কি করে যে টুকরো করব চিন্তা করি, কিন্তু করতে তো হবেই। বহুত পিচ্ছিল ঘটনা হলো, আমার কাছে ছাই নেই। যদি ছাই থাকে তখন কিন্তু মাছ কাটতে অনেকই সুবিধা হয়, হাত দিয়ে ধরলে পিছলিয়ে যায়। ভালো করে মাছটাকে একটু উপর দিয়ে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরেই বটিতে কাটতে হবে। অনেক ভয় লাগে, হঠাৎ যদি হাতটা পিছলে যায়। কিছুতেই তো এই পিচ্ছিল ভাবটা ঠেকানো যায় না। দা দিয়ে যখন কাটতে থাকবো তখন যদি হাত কেটে যায়, আমার খুবই ভয় লাগে। এমনিতেই প্রায়ই আমার হাত কাটতেই থাকে, কিন্তু কি আর করব, এখন যেমন উপরে পড়ে গেছে, যে কোনো একটা বুদ্ধি করে তাকে আমার কেটে আমার কাজটা উদ্ধারই করতে হবে। এই মাছটা যদি একটু কেটে দিয়ে যেত, ওদের দাগুলি কিন্তু অনেক ভালো থাকে, কিন্তু এই লোকটার দা নেই। বাড়িতে মাছ রাখতে এই কারণে আমি অনেক সময় আমার বিরক্তি লাগে, ওরা কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় না। আর এই যে ফুলকপি আর আলু দেখলেন, এই ফুলকপিটাও খুবই টাটকা, ক্ষেতের তোলা ফুলকপি। এই ফুলকপি আর আলু দিয়ে আর এই মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো বন্ধুরা। খুবই ভালো লাগে ফুলকপি দিয়ে মাছ দিয়ে খেতে। আর এখনই তো খাওয়া, এরপরে তো আর এই ফুলকপির টেস্ট থাকবে না। মাছ দিয়ে যে বানিয়ে খাবো। এই যে মাছগুলি অনেক কষ্ট করে কেটে নিয়েছি। আর দেখুন এখানে ডিমও হয়ে গেছে, মাছের মধ্যে ডিমগুলিও রেখেছি।
ডিম যদি না হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে, কিন্তু আমি যেহেতু ভয়েসটা পরে দিয়েছি, নানান রকম ভয়েস যদি রেখে দিই তখন নানান রকম সাউন্ড এসে যায়, এর মধ্যে তো আমাদের নানান ভয় থাকে। তাই বাবা এত ভয়ের দরকার নেই, আমি সব কেটে ছেটে আমি পরবর্তী সময়ে আমি নীরবে ভয়েস দেই। এই কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ওই যে নিরামিষ সবজিটা তার জন্য এখানে সাদা জিরে আর পাঁচফোড়ন সোমবার দিয়ে আমি ভালো করে তেল গরম করে ওটার মধ্যে দিয়ে দেব। তাই বসিয়ে দিলাম উনানের মধ্যে, এটা ভালো করে ফ্রাই করে নেই। বন্ধুরা সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বলতে বলতে অঘ্রাণ মাস শেষই হয়ে যাচ্ছে, আর বেশি দিন নেই। এই অঘ্রাণ মাস সবার ঘরে কিন্তু এই ফসল উঠবে, কত আনন্দ করবে গৃহস্থরা। সারাটা বছর সবাই অপেক্ষায় থাকে, আর এই সময়টা এলে সমস্ত গৃহস্থদেরই অভাবটা চলে যায়। বর্ষার দিনে যেই ধান হয় অনেক সময় ফ্লাডে এই ধান কিন্তু নষ্ট হয়ে যায়, বা বৃষ্টি বাদলা থাকে, মানুষের অনেকই প্রবলেম থাকে। কিন্তু এই শীতের দিনে যেই ধানটা হয় এই সময় কিন্তু কোনো বৃষ্টি বাদলা থাকে না, এবং এই সময় গৃহস্থদের কিন্তু অনেকই আনন্দের সময়। ধীর সুস্থে ফসল কাটতে পারে, ফসল মাঠে রেখেই মাড়াই বাছাই করতে পারে, রোদে শুকাতে পারে, সারা বছরের জন্য এই সময় খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। আর সেই বীজতলাতেই নানান রকম শাকসবজি গৃহস্থে লাগাতে পারে, এবং সেগুলি আবার বাজারজাত করে এই সময় ওরা কিছু পয়সা হাতে আনতে পারে। তাই তো সবারই ঘরে ঘরে এই সময় আনন্দের বন্যা, আর সেই আনন্দতে সবাই নবান্ন উৎসব পালন করে। এই দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু এই সবজিটা আমি ফোড়ন দিয়ে দিলাম। এখানে ধনেপাতা কেটে নিয়েছি, এই ধনেপাতাও দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে। আর এই শীতের দিনে যাই রাঁধা হয় তাই কিন্তু খুবই টেস্টি হয়, তার একমাত্র কারণ হলো এই ধনেপাতা। আর শীতের দিনের সবজিগুলিও একটু টেস্টি বেশি থাকে, কিন্তু বর্ষার দিনের সবজিগুলি কিন্তু পানসা থাকে, যেহেতু বর্ষার এই সময় বৃষ্টির জলে সব সবজিগুলি তখন একটু জলীয় ভাবটা বেশি থাকে। দেখুন কি সুন্দর হয়েছে এই রেসিপিটা। আমি খুবই ভালোবাসি এরকম রেসিপি খেতে। এরকম হলে আমার আর মাছ ডিম কিছুই লাগে না, আমি একদম খেয়ে ফেলতে পারি এরকম একটা রেসিপি দিয়ে। আপনারা কে কোথা থেকে দেখছেন? নতুন কোনো দর্শক বন্ধু আজ যদি আমার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু একটি করে লাইক দিয়ে দেবেন, এবং সবাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে কন্টিনিউ করবেন। আমি কিন্তু আমার বন্ধুদের খুবই ভালোবাসি, এবং আমি জানি আমার বন্ধুরাও আমাকে খুবই ভালোবাসে। দেখুন বন্ধুরা বলতে বলতে কিন্তু আমার সবজিটা কিন্তু হয়েই গেছে। কথা বলতে বলতে রান্না করতে করতে কিন্তু দেখা যায় যে অনেক সময় কোন দিকে সময় যায় বলাই যায় না। এই যে শীতের দিন, এই শীতের দিনে সময়কে ধরে রাখা যায় না। দেখুন, আর এখানে বন্ধুরা আপনাদের আর রেসিপিটা দেখালাম না, এখানে ফুলকপি আলু আর মাছ দিয়ে একটি সবজি রান্না করে ফেললাম। আর এদিকে দেখুন দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যের সময় একটু বিছানায় এসে বসলাম। কি জ্বালা দেখুন, আমার বাচ্চা এসে আমার কোলে উঠে গেছে, আমি ওকে আর কোল থেকে নামাতে পারছি না। ছেলে বলছে চা বানিয়ে দিতে, কিন্তু চা বানাতে যাব কি করে? আমার মেয়ে তো কোলে ঘুমিয়ে রয়েছে আমার পায়ের উপরে। দেখুন ওর কি যে আরাম, মাকে পেয়েছে সকাল থেকে কান্না করতে করতে। যেই মাত্র এসে একটু বসি আমার মেয়েটা দৌড় দিয়ে এসে কোলে উঠে যায়। আর তার দিকে চেয়ে চেয়ে আমি মনে মনে ভাবলাম যে আমাদের বন্ধুদের একবার দেখাই আমার মেয়ের কাণ্ডকীর্তি।
কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ লাগে। তাহলে বন্ধুরা আজ তাহলে এখানেই বিদায় নেওয়ার পালা। আজ রাখি, সবাইকে ভালোবাসা। আসসালামু আলাইকুম।